ভাই অনলাইনে লাইফ আমার 2 দিনের 2 দিন পরে আমাকে চিনবো না, আমার চিনবো না ভাই। উমরকে নিয়ে কথা বললেই উমরের সন্তানরা এটা এসে বলবে যে তোর কি ভিউসের অভাব পড়ছে রে। এখন আবার নেপাল গেছে, জীবনের প্রথম নেপাল গেছে, একটু খরচ হয়ে গেছে বুঝছি, এখন সেই টাকা পয়সা উঠানোর জন্য আবার সেখানে মাকে নিয়ে কান্নাকাটি করতেছে। আঘাতকারীকে ক্ষমা করলেও আমি অপমানকারীকে কখনোই ক্ষমা করি না, কারণ কষ্ট সহ্য করার ক্ষমতা আমার আছে, তবে অপমান মোটেও না। দেখতেছি আর ভাবতেছি এইগুলা কি হইতেছে, তারা যা করতেছে, তারা যা দেখাইতেছে, এইগুলা দেখার পরে হয়ে গেছে আমি হাইপার। হেটার্স, আজকে তোরা ঠিকই বুঝবি কে যে তোদের আসল বাপ। तेरा बाप आ गया है। তো গাইস, এই যে দুজন মানুষকে দেখতেছো, তোমাদের কাছে কারে সঠিক মনে হয় এখনই কমেন্টে জানাও। ভাই ওমর একজন টিকটকার, তাকে সবাই টিকটক থেকে চিনে, কিন্তু এই মানুষটা নিজেকে টিকটকার দাবি করে না, সে দাবি করে নিজেকে ইউটিউবার। আর এই মানুষটাকে নিয়ে আমি যে কথাটা বলছিলাম, এটা বলা কি আমার অন্যায় হয়ে গিয়েছে? না না, এটা কখনোই হতে পারে না, কারণ অন্যায় সেটা তো আপনি করতেই পারেন না, কারণ আপনি তো বাংলাদেশের একজন কোয়ালিটিফুল ধরনের রোস্টার। আমাদের কোয়ালিটিফুল রোস্টার বলতেছে ওমর নাকি নিজেকে টিকটকার না ইউটিউবার দাবি করে, তাহলে এটা ওমরের মুখ থেকে শুনি, দেখি সে কি বলে। টিকটক আমিও করি, আমি টিকটক করি না, এটা আমি কোনোই স্বীকার করব না যে আমি টিকটক করি। টিকটক অবভিয়াসলি আমি করি। আমি কইতাছি ওই কাতারের মানুষরা যারা অতিরিক্ত ফালাফালি করে সবসময় এদের বিরুদ্ধে। দেখো, সে কিন্তু তার নিজের মুখে বলছে সে যে টিকটক করে, আর এইটাও কিন্তু সে লাইভের ভিতরে বলছে। দেখো, আমাদের কোয়ালিটি ফুল রোস্টার, আমাদের বড় ভাই, তার একটা ভুল পাইছো। আবার সে আরেকটা কথা কি বলছে, ওমরকে নাকি সবাই টিকটক থেকে চেনে। তাহলে আমাদের বড় ভাই শোনেন, ওমর যখন লাইকিতে ভিডিও করতো তখন টিকটকের কোনো নামগন্ধই ছিল না। হ্যাঁ গাইস, তোমরা যারা ওমরকে অনেক আগে থেকেই চেনো তারা তো অবশ্যই জানো ওমর কিন্তু আগে লাইকিতে ভিডিও করতো, আর তোমরা অনেকেই কিন্তু তাকে লাইকি থেকেই চিনেছো। হ্যাঁ গাইস, তোমরা কিন্তু কম বেশি সবাই জানো একটা সময় বাংলাদেশে লাইকির খুবই জনপ্রিয়তা ছিল, কিন্তু হুট করে লাইকি ডাউন হয়ে যায়, তারপরে টিকটক যাত্রা শুরু। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো আমাদের কোয়ালিটি ফুল রোস্টার দুইটা কথা বলছে, দুইটাই আমি ভুল প্রমাণ করে দিলাম। তো দেখি আমাদের দোনের রোস্টার আরো কি বলে। আমি বলছিলাম যে ভাই এই মানুষটাকে যখন থেকে আমি চিনি তখন থেকে শুধু দেখি সে কান্নাকাটি করে। অনেক আগে দেখতাম যে ইউটিউব চ্যানেল নিয়ে কান্নাকাটি করতো, এরপর বাইক নিয়ে কান্নাকাটি করতো, এরপর দেখলাম টিকটক অ্যাকাউন্ট নিয়ে কান্নাকাটি করতে। তো গাইস, আমি টিকটকের বিষয়টা কিন্তু কালকেই ক্লিয়ার করে দিছি। আমাদের ভাই বলতেছে সে ইউটিউব নিয়ে কান্নাকাটি করছে, আবার বাইক নিয়ে কান্নাকাটি করছে। হ্যাঁ, সে যে কান্না করছে, কান্না করার কারণ আছে। দেখো, 2 মিলিয়ন সাবস্ক্রাইবার একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে অনেক কিছু, এটা যারা ভিডিও করে তারা খুব ভালো করেই জানে। হ্যাঁ গাইস, তখন তাদের ওই একটা চ্যানেলই ছিল, এখন এত বড় একটা চ্যানেল সে ছেড়ে চলে আইছে, তার জন্য একটু ইমোশনাল হয়ে কান্না করতেই পারে। কিন্তু তুমি নাকি বাংলাদেশের একজন কোয়ালিটিফুল রোস্টার, এটা তুমি দাবি করো, আবার কিছু পোলাপান তোমাকে আব্বাও ডাকে, এখন তুমি এই ধরনের লজিক নিয়ে একটা মানুষকে নিয়ে রোস্ট করো। উমরকে নিয়ে কথা বললেই উমরের সন্তানরা এটা এসে বলবে যে তোর কি ভিউসের অভাব পড়ছে রে। মানে এরা ভিউজ দিয়ে মানুষকে ভালো মন্দ জাজ করে। আচ্ছা ধর, আমি মানলাম তুই ভিউসের জন্য কথা বলস না, কিন্তু এই যে তারে নিয়ে ভিডিওটা বানালি, তারে নিয়ে কত কথা বলছো, এই কথা লজিক তুই দিতে পারবি? কানকির পোলা, তুই আমারে বল, এই যে তার ফ্যান ফলোয়ার গুলারে তার সন্তান বানালি, এই কথা লজিক তুই দিতে পারবি? তুই আমারে বল, একটা মানুষকে ভালোবাসা তো মানুষ কমেন্টে কত কিছুই বলে, আমি উদাহরণ হিসাবে তোরে দিয়েই বলি, এই যে মানুষ তোরে নিয়ে কত কথাই না বলে। অনেকেই তো বলে আই লাভ এক্সাদিকুল, এক্সাদিকুল ইজ ব্র্যান্ড। এখন এই কথা বলার কারণে কি তারা তোর সন্তান হয়ে গেছে? এই হইলো ব্যাপার। সেবার মন চাইছিল ভিডিওতে অনেক গাইলামও, কিন্তু গাইলাই নাই কেন বিশ্বাস করেন ভাই, ওমরের ফ্যান ফলোয়ারের বয়স এতটাই কম দেখে আমার মায়া লাগতেছে, লিটারালি মনে হইতাছে দুটা চকলেট কিনে দেই ওদেরকে। ওরে বাবা রে বাবা, গুষ্টি মারছে রে। ওমরের ফ্যান ফলোয়ার নাকি ছোট্ট বাচ্চা পোলা পান। তো বলে কি ভাই, আপনার ফ্যান ফলোয়ারের তো বাল পাইকা জুনা হয়ে গেছে, তাই না? আবার নেপাল গেছে, জীবনের প্রথম নেপাল গেছে, একটু খরচ হয়ে গেছে বুঝছি, এখন সেই টাকা পয়সা উঠানোর জন্য আবার সেখানে মাকে নিয়ে কান্নাকাটি করতেছে। ভাই এগুলো সবই আমরা বুঝি, বুঝো নাই, খাই না আমরা সুজি। ওরে বাবা রে বাবা, মারছে রে। আমাদের বড় ভাই নাকি সবই বোঝে। তাহলে দেখি ওমরান ফায়ার কি বলতেছে। যদি মনে হলো আমার পেজটা একটু বড় থাকতো, পেজে যদি মনিটাইজ থাকতো, তার না জানি কি কথা হইতো। আমার পেজে মনিটাইজ নেই, কিছু হইবে, আমার হয়তো লাইভ করতে মোবাইল জানো, আমি দেখাইতাম যে কিভাবে এটা ব্যবসা হইলো। আমি জানি না ব্যবসা মানে কি, ইনকাম। হ্যাঁ, ব্যবসার মানে হইলো কোনো কিছু দ্বারা টাকা ইনকাম করা। এখন সে যে তার ফেসবুক পেজে ভিডিওটা আপলোড করছে, দেখো পেজে ছিল না কোনো মনিটাইজেশন, না করছে কোনো স্পন্সর। এখন তোমরা আমাকে বলো এটা কিভাবে ব্যবসা হয়? আমি বুঝি না। আমাদের বাইরে এখন অনেক টাকা হয়েছে, তার জন্য তো আমাদেরকে এখন টাকার গরম দেখাইতেছে। তো এই বাইকে নিয়ে একজন কি সুন্দর একটা কমেন্ট করছে, কমেন্টে বলতেছে মানুষের টাকা মেরে এখন টাকার বড়াই করে। তুমি যে কথাটা বলছো, যদি পারো এটার প্রমাণ দিও, তাহলে দেখতে পারবা।
ভাই এগুলো সবই আমরা বুঝি, বুঝো নাই খাই না আমরা সুজি, বুঝে না যারা তারাই ওর ফ্যান ফলোয়ার। আর বুঝবা কেমনে ভাই, বয়স হোক বুঝবা। আমাদের এই ভাইটা এত বোঝে, হ্যাঁ গাইস আমাদের এই ভাইটা একটু বেশি বোঝে। আর সে বয়সের সময় কি করছে ওইটা আমরা কমেন্ট বক্সে গেলেই দেখতে পারি। কমেন্টে বলতেছে জান্নাতের থেকে টাকা নিয়ে রোস্ট করতো সাদিকুল, সাদিয়ার স্টিমে গিয়ে সাদিয়ার স্টিমে বসে বসে টিম কোড দিত। হ্যাঁ গাইস এই যে সাদিকুলের অডিয়েন্স গুলারে দেখতেছো এগুলো সবই হয়েছে জান্নাত গেমিং কে রোস্ট করে। হ্যাঁ গাইস এই কথার প্রমাণ তোমরা পেয়ে যাবে তার ইউটিউব চ্যানেলে ঢুকলে দেখবে এখনো একটা জান্নাত গেমিং কে নিয়ে ভিডিও আপলোড করা আছে। সো গাইস এই ছিল আজকের ভিডিও। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।